মাত্র আমার বলা কথাগুলো শুনুন। ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে, আর খুব দ্রুত 2026 সালটা চলে আসবে। আর সত্যিটা হলো, আজও আপনি সেখানেই আটকে আছেন যেখানে আপনি আগের বছরে আটকে ছিলেন। একই রুম, একই অভ্যেস, একই থিঙ্কিং, একই এক্সকিউজ। সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের লাইফস্টাইলটা দেখে ভাবা যে যদি আমার লাইফটাও এমন হতো। একইভাবে রাতে রিগ্রেট করা আমার আজকের দিনটা নষ্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা আজ আমি আমার জীবনের সব কিছু বদলে দেব। আর সন্ধে হতে হতে সম্পূর্ণ দিনটা নষ্ট করে দেওয়া। দেখুন, আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেক এনার্জি দেওয়ার জন্য আসিনি, বরং আজ আমি আপনাদের সত্যি কথা বলতে এসেছি। আর এই সত্যি কথাগুলো আপনার হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কারণ সত্যি শুনতে একটু খারাপই লাগে। প্রতি বছর আমাদের এই একই গল্প। ডিসেম্বর আসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটি আলাদা নেশা চলে আসে, একটি মিথ্যে আশা। আর ওই আশাটা কি? নতুন বছর, নতুন আমি। নতুন বছরে আমি নিজেকে বদলে দেব। নতুন বছরটা আমার বছর হবে। কিন্তু কিভাবে এই 2026 সালটা আপনার হবে? যেমন আমি জিমে জয়েন করব, কারণ আমি বডি তৈরি করতে চাই। আমি আমার নিজের একটি বিজনেস শুরু করব, কারণ অলরেডি আমি একটি আইডিয়া নিয়ে ভেবে রেখেছি। আমি ওভার থিঙ্কিং করা ছেড়ে দেব, কারণ আমি মানসিক শান্তি পেতে চাই। আমি কোডিং শিখব, যাতে নতুন জব পেতে আমার সুবিধা হয়। আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়ব। আমি প্রতিদিন বই পড়ব। আমি আমার মোবাইল অ্যাডিকশন শেষ করে দেব। এই রকমের অনেক লিস্ট তৈরি করা হয়, রেজুলেশন তৈরি করা হয়। আর 1 জানুয়ারিতে আমাদের মধ্যে একটি আলাদা রকমের জোশ থাকে, কিন্তু 2 জানুয়ারিতে আমাদের 50% জোশ কম হয়ে যায়। আর 1 সপ্তাহ পরে পুনরায় আগের লাইফে ফিরে চলে আসে। অর্থাৎ আপনি সেই পুরনো মানুষটাই থেকে যান, কেবলমাত্র ক্যালেন্ডারটা পরিবর্তন হয়ে যায়। তাই আপনি এখন নিজেকে এই মিথ্যা বলাটা বন্ধ করে দিন। এই নতুন বছরের যে ভ্রম, এটা হলো একটি ধোঁকা, যেটা আপনি নিজেকে দিয়ে থাকেন, যাতে আপনাকে আজ কোনো কিছু না করতে হয়। আপনার নিশ্চয়ই এই সব কিছু ভেবে কমফোর্ট ফিল হয় যে এখনো আপনার কাছে অনেক সময় আছে। আমি নতুন বছরে সব কিছু ঠিক করে দেব। আপনার এই কমফোর্ট, আপনার এই আরাম, এটাই হলো আপনার সব থেকে বড় শত্রু। আপনি যদি এই বাকি কয়েকটি দিনের মধ্যেই নিজেকে পরিবর্তন করা শুরু না করেন, আপনার মধ্যে ডিসিপ্লিনটা যদি এখন থেকেই না নিয়ে আসতে পারেন, তাহলে 1 জানুয়ারিতে এমন কি জাদু হয়ে যাবে যে আপনার জীবনটা 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলি, কেবলমাত্র ক্যালেন্ডার পরিবর্তন হবে, আপনি নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কেন ফেঁসে আছেন? আপনার মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই, আপনার কাছে আইডিয়ারও অভাব নেই। আপনার কাছে যদি কোনটি থাকে, তাহলে সেটা হলো কেবল একটি জিনিসের, আর সেটা হলো অ্যাকশন নেওয়া। আপনি প্ল্যানিং করতে এক্সপার্ট। আপনি একদম পারফেক্ট প্ল্যানিং তৈরিও করেন। আমি এটা করব, তারপরে ওটা করব। আপনি ভালো স্ট্র্যাটেজিও তৈরি করতে পারেন। আপনি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্ল্যানিং, থিঙ্কিং এবং ওভার থিঙ্কিং করতে থাকেন। আপনি সারাটা দিন প্রোডাক্টিভিটির উপরে ভিডিও দেখেন, সকল মানুষদের স্টোরি দেখেন। আর আপনার হয়তো এমনটা মনে হয় যে আমি হয়তো প্রোডাক্টিভ কিছু করছি। আপনি বলি, এটা হলো সব থেকে বড় একটি জাল। আপনি কেবলমাত্র গাড়িটা স্টার্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি গিয়ার দিয়ে এগিয়ে যাচ্ছেন না। ভিডিও দেখা, প্ল্যানিং তৈরি করা, চিন্তা করা, এই সব কিছু হলো সহজ। এর মধ্যে ফেল হয়ে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু আসলে রেজাল্টটা কখন আসবে? যখন আপনি উঠে সেই কাজটা করবেন, যে কাজটা করতে আপনার একদমই পছন্দ হয় না। যখন আপনি আপনার আরামটাকে ছেড়ে দিয়ে মোবাইলটা সাইডে রেখে দিয়ে বইটা খোলেন, যখন আপনি সকালের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ার পরিবর্তে বিছানা থেকে নেমে আসেন, যখন আপনার ওয়ার্কআউট করতে ইচ্ছে করবে না, তখনও যদি জুতো পরে আপনি তৈরি হয়ে যান, তাহলেই আপনার মধ্যে প্রোগ্রেস আসবে। দেখুন, প্রোগ্রেস সেখানেই থাকবে যেখানে আপনার কমফোর্টটা শেষ হবে। কিন্তু আপনি আপনার কমফোর্ট জোনের গোলাম হয়ে গেছেন। আপনার মোবাইল, আপনার বিছানা, আপনার অলসতা, এই সব কিছু হলো আপনার জেল। আর আপনাকে এখন ভাবতে হবে, এটাই হলো আপনার জীবনের শেষ সুযোগ। এটাই হলো আপনার জীবনের গেমের ফাইনাল লেভেল। আর এতদিন পর্যন্ত যাই কিছু হয়েছে, যাই কিছু আপনি করেছেন, সেই সব কিছু ভুলে যান। অতীতে বাঁচাটা বন্ধ করুন, রিগ্রেট করাটা বন্ধ করে দিন। আপনার কাছে কেবলমাত্র আর কিছুদিন বেঁচে আছে। আর এই কয়দিনে আপনি আপনার স্পিডটাকে বাড়াবেন, নাকি এই রেসটা আপনি ছেড়ে দেবেন, এটাই ঠিক করবে আপনার 2026 সালটা কী রকমের হবে। আপনার নতুন বছরটাও কি 2025 সালের মতোই কেবলমাত্র একটি নর্মাল বছর হবে, নাকি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে? জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর এখন আমি আপনাদের ডাইরেক্ট কিছু স্টেপের কথা বলবো। এখানে আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দেব না, কেবলমাত্র কিছু প্র্যাকটিক্যাল স্টেপ বলবো, যে স্টেপগুলো আপনাকে আজ এখন থেকেই শুরু করতে হবে। স্টেপ নাম্বার 1, ফোকাস। আপনাকে আপনার জন্য কেবল একটি অথবা দুটো লক্ষ্য বেছে নিতে হবে। দেখুন, আমরা সব থেকে বড় যে ভুলটা করি, সেটা হলো আমরা আগামী 10 মিনিটের জন্য আপনি সব কিছু ভুলে যান, কেবলমাত্র 10 মিনিট।
এই 10 মিনিটে না আপনি স্ক্রলিং করবেন, না কোনো নোটিফিকেশন দেখবেন, কেবলমাত্র আমার বলা কথাগুলো শুনুন। ডিসেম্বর প্রায় শেষ হতে চলেছে, আর খুব দ্রুত 2026 সালটা চলে আসবে। আর সত্যিটা হলো, আজও আপনি সেখানেই আটকে আছেন যেখানে আপনি আগের বছরে আটকে ছিলেন। একই রুম, একই অভ্যেস, একই থিঙ্কিং, একই এক্সকিউজ। সোশ্যাল মিডিয়াতে অন্য মানুষের লাইফস্টাইলটা দেখে ভাবা যে যদি আমার লাইফটাও এমন হতো। একইভাবে রাতে রিগ্রেট করা, আমার আজকের দিনটা নষ্ট হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা, আজ আমি আমার জীবনের সব কিছু বদলে দেব। আর সন্ধে হতে হতে সম্পূর্ণ দিনটা নষ্ট করে দেওয়া। দেখুন, আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দিয়ে ফেক এনার্জি দেওয়ার জন্য আসিনি, বরং আজ আমি আপনাদের সত্যি কথা বলতে এসেছি। আর এই সত্যি কথাগুলো আপনার হয়তো শুনতে একটু খারাপ লাগবে, কারণ সত্যি শুনতে একটু খারাপই লাগে। প্রতি বছর আমাদের এই একই গল্প। ডিসেম্বর আসার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে একটি আলাদা নেশা চলে আসে, একটি মিথ্যে আশা। আর ওই আশাটা কি? নতুন বছর, নতুন আমি। নতুন বছরে আমি নিজেকে বদলে দেব, নতুন বছরটা আমার বছর হবে। কিন্তু কিভাবে এই 2026 সালটা আপনার হবে? যেমন আমি জিমে জয়েন করব, কারণ আমি বডি তৈরি করতে চাই। আমি আমার নিজের একটি বিজনেস শুরু করব, কারণ অলরেডি আমি একটি আইডিয়া নিয়ে ভেবে রেখেছি। আমি ওভার থিঙ্কিং করা ছেড়ে দেব, কারণ আমি মানসিক শান্তি পেতে চাই। আমি কোডিং শিখব, যাতে নতুন জব পেতে আমার সুবিধা হয়। আমি সকাল 5টার সময় ঘুম থেকে উঠে পড়ব। আমি প্রতিদিন বই পড়ব। আমি আমার মোবাইল অ্যাডিকশন শেষ করে দেব। এই রকমের অনেক লিস্ট তৈরি করা হয়, রেজুলেশন তৈরি করা হয়। আর 1 জানুয়ারিতে আমাদের মধ্যে একটি আলাদা রকমের জোশ থাকে, কিন্তু 2 জানুয়ারিতে আমাদের 50% জোশ কম হয়ে যায়। আর 1 সপ্তাহ পরে পুনরায় আগের লাইফে ফিরে চলে আসেন। অর্থাৎ আপনি সেই পুরনো মানুষটাই থেকে যান, কেবলমাত্র ক্যালেন্ডারটা পরিবর্তন হয়ে যায়। তাই আপনি এখন নিজেকে এই মিথ্যা বলাটা বন্ধ করে দিন। এই নতুন বছরের যে ভ্রম, এটা হলো একটি ধোঁকা, যেটা আপনি নিজেকে দিয়ে থাকেন, যাতে আপনাকে আজ কোনো কিছু না করতে হয়। আপনার নিশ্চয়ই এই সব কিছু ভেবে কমফোর্ট ফিল হয় যে এখনও আপনার কাছে অনেক সময় আছে। আমি নতুন বছরে সব কিছু ঠিক করে দেব। আপনার এই কমফোর্ট, আপনার এই আরাম, এটাই হলো আপনার সবথেকে বড় শত্রু। আপনি যদি এই বাকি কয়েকটি দিনের মধ্যেই নিজেকে পরিবর্তন করা শুরু না করেন, আপনার মধ্যে ডিসিপ্লিনটা যদি এখন থেকেই না নিয়ে আসতে পারেন, তাহলে 1 জানুয়ারিতে এমন কি জাদু হয়ে যাবে যে আপনার জীবনটা 360 ডিগ্রি পরিবর্তন হয়ে যাবে। তাহলে বলি, কেবলমাত্র ক্যালেন্ডার পরিবর্তন হবে, আপনি নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি কেন ফেঁসে আছেন? আপনার মধ্যে ট্যালেন্টের কোনো অভাব নেই, আপনার কাছে আইডিয়ারও অভাব নেই। আপনার কাছে যদি কমতি থাকে, তাহলে সেটা হলো কেবল একটি জিনিসের, আর সেটা হলো অ্যাকশন নেবার। আপনি প্ল্যানিং করতে এক্সপার্ট, আপনি একদম পারফেক্ট প্ল্যানিং তৈরিও করেন। আমি এটা করব, তারপরে ওটা করব। আপনি ভালো স্ট্র্যাটেজিও তৈরি করতে পারেন। আপনি সকাল থেকে সন্ধে পর্যন্ত প্ল্যানিং, থিঙ্কিং এবং ওভার থিঙ্কিং করতে থাকেন। আপনি সারাটা দিন প্রোডাক্টিভিটির ওপরে ভিডিও দেখেন, সফল মানুষদের স্টোরি দেখেন। আর আপনার হয়তো এমনটা মনে হয় যে আমি হয়তো প্রোডাক্টিভ কিছু করছি। তাহলে বলি, এটা হলো সবথেকে বড় একটি জাল। আপনি কেবলমাত্র গাড়িটা স্টার্ট করে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনি গিয়ার দিয়ে এগিয়ে যাচ্ছেন না। ভিডিও দেখা, প্ল্যানিং তৈরি করা, চিন্তা করা, এই সব কিছু হলো সহজ। এর মধ্যে ফেল হয়ে যাওয়ার কোনো ভয় নেই। কিন্তু আসলে রেজাল্টটা কখন আসবে? যখন আপনি উঠে সেই কাজটা করবেন, যে কাজটা করতে আপনার একদমই পছন্দ হয় না। যখন আপনি আপনার আরামটাকে ছেড়ে দিয়ে মোবাইলটা সাইডে রেখে দিয়ে বইটা খোলেন, যখন আপনি সকালের অ্যালার্মটা বন্ধ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়ার পরিবর্তে বিছানা থেকে নেমে আসেন, যখন আপনার ওয়ার্কআউট করতে ইচ্ছে করবে না, তখনও যদি জুতো পরে আপনি তৈরি হয়ে যান, তাহলেই আপনার মধ্যে প্রোগ্রেস আসবে। দেখুন, প্রোগ্রেস সেখানেই থাকবে যেখানে আপনার কমফোর্টটা শেষ হবে। কিন্তু আপনি আপনার কমফোর্ট জোনের গোলাম হয়ে গেছেন। আপনার মোবাইল, আপনার বিছানা, আপনার অলসতা, এই সব কিছু হলো আপনার জেল। আর আপনাকে এখন ভাবতে হবে, এটাই হলো আপনার জীবনের শেষ সুযোগ, এটাই হলো আপনার জীবনের গেমের ফাইনাল লেভেল। আর এতদিন পর্যন্ত যাই কিছু হয়েছে, যাই কিছু আপনি করেছেন, সেই সব কিছু ভুলে যান। অতীতে বাঁচাটা বন্ধ করুন, রিগ্রেট করাটা বন্ধ করে দিন। আপনার কাছে কেবলমাত্র আর কিছুদিন বেঁচে আছে। আর এই কয়দিনে আপনি আপনার স্পিডটাকে বাড়াবেন, নাকি এই রেসটা আপনি ছেড়ে দেবেন, এটাই ঠিক করবে আপনার 2026 সালটা কী রকমের হবে। আপনার নতুন বছরটাও কি 2025 সালের মতোই কেবলমাত্র একটি নর্মাল বছর হবে, নাকি আপনার লাইফের টার্নিং পয়েন্ট হবে? জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর এখন আমি আপনাদের ডাইরেক্ট কিছু স্টেপের কথা বলবো। এখানে আমি আপনাদের কোনো মোটিভেশনাল স্পিচ দেব না, কেবলমাত্র কিছু প্র্যাকটিক্যাল স্টেপ বলবো, যে স্টেপগুলো আপনাকে আজ এখন থেকেই শুরু করতে হবে। স্টেপ নাম্বার 1, ফোকাস। আপনাকে আপনার জন্য কেবল একটি অথবা দুটো লক্ষ্য বেছে নিতে হবে। দেখুন, আমরা সব থেকে বড় যে ভুলটা করি, সেটা হলো আমরা